মহাকাশ এখন আর কল্পনা নয়, এটি নতুন প্রতিযোগিতার মঞ্চ। আমেরিকার নাসা, চীনের স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ইউরোপের ইএসএ সবাই চায় মঙ্গল গ্রহে পৌঁছাতে আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত। এই দৌড়ে এবার চমকে দিল রাশিয়া। তাদের পরমাণু সংস্থা রোসাটম ঘোষণা করেছে তারা তৈরি করেছে এক অভিনব প্লাজমা রকেট ইঞ্জিন, যা মানুষকে মাত্র 30 থেকে 60 দিনের মধ্যে মঙ্গল গ্রহে পৌঁছে দিতে পারে। কিন্তু প্লাজমা ইঞ্জিন আসলে কি? এটি কোনো সাধারণ কেমিক্যাল রকেট নয়, বরং এটি বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে আয়ন বা প্লাজমা কণাকে ত্বরান্বিত করে, যা থেকে তৈরি হয় এক অদ্ভুত নীরব শক্তিশালী থ্রাস্ট। এই ইঞ্জিনে গ্যাস হিসেবে ব্যবহৃত হয় হাইড্রোজেন, যা খুব হালকা হওয়ায় কণাগুলোকে অবিশ্বাস্য গতিতে ত্বরান্বিত করা যায়, প্রায় 1 লাখ মিটার প্রতি সেকেন্ডে। বিজ্ঞানীরা বলছেন এই প্রযুক্তি যদি সফল হয় তাহলে একদিন মানুষের মহাকাশ যাত্রা পুরোপুরি বদলে যাবে। চাঁদ, মঙ্গল, এমনকি আরো দূরবর্তী গ্রহ সবই পৌঁছানো সম্ভব হবে অনেক কম সময়ে, অনেক কম খরচে। তখন হয়তো পৃথিবীর বাইরে মানব সভ্যতা তৈরি হওয়াটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। চ্যালেঞ্জও কম নয়। এই ইঞ্জিন এখনও পরীক্ষার পর্যায়ে, আর এত শক্তি মহাকাশে সরবরাহ করা, তাপ নিয়ন্ত্রণ করা ও দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্যতার প্রমাণ করা সবই বড় বাধা। তবু এটি মানবজাতির এক বিশাল অগ্রগতি। ভাবুন তো, আজ থেকে কয়েক দশক পরে যদি মানুষ সত্যি মাত্র 1 মাসে মঙ্গল গ্রহে পৌঁছে যায়, তাহলে সেটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক সাফল্যগুলোর একটি। এটি শুধু রাশিয়ার জন্য নয়, পুরো পৃথিবীর জন্যই হবে এক নতুন অধ্যায়ের সূচনা। শেষ প্রশ্নটা এখনও রয়ে গেল, এই রাশিয়ান প্লাজমা ইঞ্জিন কি সত্যি মানবজাতিকে এক নতুন যুগে নিয়ে যাবে, নাকি এটি শুধু ভবিষ্যতের এক আশাবাদী স্বপ্ন? ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।